আমার হয়ে গেছে, আমার এতে একটু আর রস নেই। আমি এবার নামি। এখন গরম, হাত দেওয়া যাবে না। আমি এটা খুন্তি দিয়ে এইটা একটু পাতলা করে বিছিয়ে দেবো। নাহলেও অসুবিধা নেই, পাখার হাওয়ায় রেখে দেবো, কালকেরও দিলেও হবে। আর সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের আমি বানাবো টমেটো পাউডার। সেই টমেটো পাউডার সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে, টমেটো পাউডার, টমেটো সস। তাই আমি এগুলো এবার কেটে নেবো। আমি বাগান থেকে তুলে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এখানে 5 কিলো মতন টমেটো নিয়ে নিয়েছি, 5 কিলো নিয়ে নিয়েছি। এবার আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর দাম খুবই কম। এই সময় যদি করে রাখা যায়, অনেকটা পয়সার সাশ্রয় হবে। সারা বছর রান্নার কাজে যে কোনো এতে ব্যবহার করা যাবে। এটা কদিন আগে কি দাম, আমাদের মধ্যবিত্ত ঘরে কিনে খেতেই গায়ে লাগে। তাই যদি এরকম করে রাখা যায় সারা বছরের জন্য, আর ভাবতে হয় না যে তরকারিতে কতটুকু দেবো, আর ভাবতে হবে না। এরকম করে রাখলে সারা বছর কাজে লাগবে। সব টমেটো আমার কাটা হয়ে গেছে। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। টমেটো পেস্ট পাউডারের জন্য কিছুই লাগে না, শুধু টমেটো লাগে আর রোদ্দুর থাকতে হবে, ভালো রোদ্দুর, না হলে তো আর শুকানো যাবে না। তাই টমেটো হলেই হবে। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। অনবরত নাড়তেই থাকবো, যাতে তলায় না ধরে যায়, মানে লেগে যায়। এটা আমি ভালো করে জাল করে নেব। এরকম করে নেড়ে নেড়ে এটা জলটা শুকিয়ে নিতে হবে। কতটা শুকিয়ে গেছে, পুরো কড়াই ধরছিল না। কতটা শুকিয়ে গেছে, আরও একটু শুকিয়ে নেবো। যত আমি এখানে শুকাবো, তত আমার রোদ্দুর কম লাগবে। আমি এটা আরও একদম শুকনো করে নেব। আমার হয়ে গেছে, আমার এতে একটু আর রস নেই। আমি এবার নামিয়ে নেব। আমি দুটো থালায় অল্প করে তেল লাগিয়ে নেব। অল্প একটু একটু করে তেল আমি এতে লাগিয়ে নেব। এখন গরম, হাত দেওয়া যাবে না। আমি এটা খুন্তি দিয়ে এইটা একটু পাতলা করে বিছিয়ে দেবো। আমি এটা খটখটে রোদে শুকিয়ে নেব। আজকের যা হবে হবে, আমি পাখার হাওয়ায় রেখে দেবো, আবার কালকে রোদ্দুরে দেবো। এখন তো রোদ খুব দারুণ রোদ্দুর, আশা করছি হয়ে যেতে পারে, না হলেও অসুবিধা নেই। পাখার হাওয়ায় রেখে দেবো, কালকেরও দিলেও হবে। 3 দিন শুকিয়ে নিয়ে নিয়েছি। আজকের আমি মিক্সিতে দিয়ে দেবো। আর কতটা শুকিয়েছে দেখুন, মরমর করছে। আমি এগুলো মিক্সির মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো, দিয়ে গুঁড়ো করে নেব। আর এই এতগুলো হয়েছে, কতটা জিনিস শুকিয়ে কইটুকু হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেব।
একবার দিয়ে দেবো। যতক্ষণ না গুঁড়ো হয় ততক্ষণ আমি এরকম করে গুঁড়ো করে নেব। ওগুলো পাউডার হয়েছে একদমই। এবার এই কৌটো ভরে রেখে দেবো।